যাবে না, নারী দেখবে, নারী দেখবে। এটাই হবে রোজাদারদের সব থেকে বড় আনন্দ। রোজাদারদের দুটো খুশি। একটা খুশি হলো রোজাদার বান্দারা যখন দুনিয়াতে ইফতারির সামনে করে নিয়ে বসে, এটা একটা খুশি। আর দ্বিতীয় নম্বর, রোজাদার বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দিদার পাবেন। আল্লাহ পাকের হাতে ইফতারি আল্লাহ বান্দাদের আল্লাহ খাওয়াবে। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? যারা রোজা রাখতে পারলেন না, আল্লাহ পাকের কাছে লজ্জিত হন, অনুতপ্ত হন, চোখের পানি পেলে ক্ষমা চান। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। বুঝলে, আল্লাহ পাকের কাছে চোখের পানি পেলে কাঁদুন, তওবা করুন, মাফি চান, দোয়া চান। আল্লাহ যে কটা রোজার সামনে আছে, এই কটা রোজার হক আদায় করেন। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ মানে হায়াত দারাজ করেন, পরের বছরে 1 মাস রোজার হক যেন আদায় করতে পারি। বুঝলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে ভাগড় কলেজ ময়দানে আল্লাহর অলির যে স্মরণীয় ইসালের সবটা হয়, এটা রোজার মাসে পড়েছে। রোজার মাসে সামনে বছর থেকে ফুরফুরা শরীফের দাদা পীরের ইসালের সব রোজার ভিতরে পড়ে যাচ্ছে। 3 বছর হবে, 3 বছর পরপর 3 বছর ফুরফুরা শরীফের দাদা পীরের সাথে মিলেন না আমার ভাইজানরা, বাপজানেরা? এখন আপনারা বলেন, এই পরের বছরে ইফতারি পড়বে না? এখন আপনারা বলেন, এতগুলি ভাইরা আছেন, পরের বছর রোজাদার বান্দাদের ইফতারি ব্যবস্থার দায়িত্ব কে কে নেবে? বলেন, উঠে দাঁড়ান। আমার এই ছেলে সাতুলিয়া মাদ্রাসার প্রফেসর নাইমুল ইসলাম সাহেব, হ্যাঁ, সোস্তান গাজীতে বাড়ি, নাইমুল ইসলাম স্ত্রী, উনি 15,000 টাকা 15,000 টাকা দিলে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে, জোরে তকবীর দেন, নারে তকবীর। এতগুলি যুবকের গলায় জোর নেই কেন? নারে তকবীর। আপনারা সামনে বলেছেন, আপনাদের আওয়াজটা তো বেশি হবে। আওয়াজ নেই কেন? নারে দেখবে, নারে দেখবে। বলেন, আপনারা আর কেউ আছে পরের বছর রোজাদারদের ইফতারির জন্য বড় দান? গতকালকে আমি সভা করেছি নাগলপুতা। কোথায় নাগলপুতাটা? কোথায়? রাজারহাট নাগলপুতা রাস্তার উপরে, মেইন রোড, পিচ রোডের উপরে, হাই রোডের উপরে করলাম। কোন কোন মানুষ 1 লক্ষ টাকা করেও দিয়েছে। এবং কালকে জালসায় কেউ ছিলেন এরকম মানুষ এখানে আছে? কে ছিল? উঠে দাঁড়া। কেউ 50,000, কেউ 20,000, 20,000, 20,000, 20,000, 10,000, 10,000, 10,000, 10,000। আল্লাহ মানুষ কিভাবে যে দিয়েছে কালকে চিন্তা করতে পারবে। এখন আপনারা বলে হুজুর নাগলকোটার মানুষ সব বড় লোক, পয়সারা, ভাগড়ের মানুষ গরিব। গরিব ভাগড়ের মানুষ গরিব না মনের গরিব, সত্যিকারের গরিব? বলে আপনাদের মধ্যে কে আছে একখানি বড় দান দেবার মতো? পরের বছর রোজাদারদের ইফতারি ছোলা
ইফতারির ফল আপেল, নেবু, তরমুজ, ইফতারির জন্য খাজুর, শশা, পানি কে কে দেবেন দায়িত্ব নেন। এত রোজাদার বান্দাদের রোজার মাঠে দোয়া বেকার যাবে না, জোরে বলুন ইনশাআল্লাহ। বলে আপনারা এই কটা মানুষ নিয়ে কুইকিং করছেন, আর আমরা পুরপুরা শরীফের দাদা পীরে ইসাল যাবে কোটি কোটি টাকা খরচ হয় না হয় না। আমি সেজন্য চাঁদা তুলতে আসিনি। কি নাম? আমার হাতে হাত দেন, এইখানে আসে। কত? ভাগর শ্রীরামপুর আব্দুল একসাথে পড়াশোনা করতো ছোটবেলায়। এই যে উনি বলছে আমি 5,000 টাকা দেব, আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে? জোরে তকবীর দেন না রে, তো জোরে দেন না রে, তো আমি ঠিক করে দেবো। আমরা লক্ষ লক্ষ মানুষ দিয়ে ঠিক করি, আর আপনি কটা মানুষ এরকম করছে? চিন্তা, মন ছোট কেন, মনটা বড় করে। আমি দোয়া করলে আল্লাহ করে আপনার অভাব হবে না, এটা বিশ্বাস। অপরন্ত দোয়া পেয়েছি বাবা। পুরপুরা শরীফে আমার বাড়িতেও লক্ষ লক্ষ মানুষ খায় না খায়নি। আপনারা কেউ খেয়েছে? কে কে খেয়েছে হাত তোলে। কারো কাছে চাঁদা চাইছি? 10 টাকা করে দেন। আজকে যখন চাঁদা তুলছি সেখানে তুলেছিলাম, খেয়েছিলাম। অত হালকা ভাববেন না, অত হালকা ভাববেন না। আমরা আল্লাহর অপরন্ত দোয়া পেয়েছি। ছোট হুজুর পীর কেবলার দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা ছদ্মবেশী ভাবে ঘুরে বেড়াতে, বাপের বেটা যাকে যা দোয়া করতে, তারা আল্লাহ কাছে, তারা আল্লাহ কাছে সুখী, কপাল খুলে গেছে বাবা। দোয়া সবাই পায় না, এটা ভালো করে মনে রাখবে। আল্লাহ কাছে অফুরন্ত দোয়া পেয়েছি। বলেন কে আছেন আপনাদের মধ্যে 10,000 টাকা দেবার মতো কে আছে? উঠে দাঁড়ান। আজকাল 10,000 টাকা বাপ মা দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ি নামে কাজ কারবার, ব্যবসায় কারখানায় বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতের নিয়ে, জনম দুঃখিনীরা খেয়ে না খেয়ে আমাদের ঘরে খাইয়েছিলেন। জবের আটাও খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে, উপোস থেকেছে। এমনও দিন গেছে অভাবের সংসারে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। বলেন 10,000 টাকা কে দেবে? ইলাহি মোল্লা কই? ওই ইলাহি মোল্লা কোনটা? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, হাত তোলে, হাত তোলে। হাজি হাজি আমির আলী সাহেবের ছেলে নিমকুড়িয়া, ইলাহি মোল্লা। কার নামে? ছেলের নামে। ছেলে আর স্ত্রী দুজন অসুস্থ, হসপিটালে ভর্তি, বেমারের সেফাইয়ের জন্য আপনারা রোজাদার, রোজাদারদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, এটা গ্যারান্টি। সবাই দোয়া করে 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? হাত তোলে, জোরে তাকবীর দেন না রে, তাকবীর জোরে দেন না রে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন জোরে বলেন না। আল্লাহ বাড়িতে সাবুয়া মাসাদ প্রফেসর নঈমুল ইসলাম সাহেব
উনি 15,000 টাকা দিলেন। আমার এই বাবাজি দিলেন, দাউদ ভাইয়ের ক্লাসমেট আব্দুল হামিদ সাহেব, শ্রীরামপুরে বাড়ি, উনি 5,000 টাকা। আমার এলাহি ভাই মকসুদ সাহেব, উনিও 5,000 টাকা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। এরা আজকে ভাগর পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ সম্মান রেখেছে আল্লাহ। কলেজ ময়দানে ভাগর পীরের ইসারে সবে এত সম্মানে ভাইদের নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। এরা পুরপুরা শরীফের সম্মান রেখেছে। আমার দাদা পীর কেল্লা 5 হুজুর কেল্লা, আমার দাদা হুজুর পীর কেল্লা পীর আল্লাহ কলিকাতা শহরে মানিক তালা জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি। আমার দাদা হুজুরের পীর হযরত সুফি ফাতিহানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির নেক দুয়া রুহানি তাওয়াজ্জু ফায়জ ও বরকত নসিব করুন। ঘটিয়ারি শরীফ আজম মুবারক গাজী রহমত, হাড়ওয়া পীর গোরা চাঁদ আব্বাস আলী রহমত, বসিরহাটের শাহ আলী, রায়কোলা হযরতে হাসান বাগদাদি, পানি গোমরা বড় হাফসা, বারাসাত এক দিল সাহেব, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ, রাজারা নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ ने दुआ, হাতিয়াড়া মনে ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ ने, আটগড়া হাজী মাহমুদ মিটিয়া বুরুজ কানখুলি হযরত রহমাতুল্লাহ, আলহাজ মৌলানা ফুলবাড়ি মনিয়া আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ, এরান্ডা ডাক্তার আব্দুল রাজ্জাক, আলহাজ মৌলানা আব্দুল্লাহ খালিক, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক, লাউহাটি মৌলানা কুতুব। ও আব্দুল আল্লাহ পাক, আজকের মাহফিলে এত সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। খালি হাতে ফেরাবেন না। যারা যারা দান দান করলে ওই সংসারে ব্যবসাতে কামে রুজিতে আল্লাহ আপনি উন্নতি দেবে। রাস্তায় গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালামতি হেফাজত করুন। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহ রক্ষা করুন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটা নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক দান। ও আল্লাহ পাক, এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন আল্লাহ। এত সম্মানী ভাইদের দুটো হাত তুলেছি আল্লাহ। আলিমুল আমাকে মোদি ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজী বান্দা, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলে, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছি। আমাদের মিশনে আমাদের ইসালের সাহাবে আল্লাহর ওলি ভাগর ইসাল সাহাবে কমিটির সাহেবানদের দুটো হাত তুলেছি আল্লাহ। এত দানশীল দাদা সম্মানী ভাইদের দুটো হাত, কাউকে খালি হাতে বেরাবেন না। প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করে নিন। মুর্দাদের কবর করা বেহেশতের গোলাপ ফুলের বাগান।